এবারে নায়িকা বললেন বুবলির বিয়েই হয়নি, শাকিবকে ব্ল্যাকমেল করে বীরকে জন্ম দিয়েছে। বুবলি সবকিছু দেখাতে পারে, কিন্তু বিয়ের কাবিননামা কেন দেখায় না? এরকম আরো অনেক কথা বললেন এই নায়িকা। সে যদি একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে, ঢোলের ছবি নিয়ে এসে, একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য, একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে, একটা কাবিননামা কেন দেখায় না? আপনার কি মনে হয় বুবলি এতটা বোকা? সাকিব ভাইয়ের আর অপু দিদির যে কাবিননামা, সেটা তার বাসায় আছে, তা নাহলে তার ওই যে ডিভোর্সের প্রক্রিয়া হতো না। বিয়ে যদি না হতো তাহলে ডিভোর্সের প্রক্রিয়া তো হয় না একটা কাবিননামা ছাড়া। আর বুবলিকে আমি যে 2021 সালে বললাম বিয়ে হয়নি, এরপরে এখনো পর্যন্ত কি সে প্রমাণ দিতে পেরেছে? এবং প্রত্যেকটা যখন তার সাক্ষাৎকারে যে প্রেজেন্টাররা তার সাক্ষাৎকার নেয়, তখন আমি দেখেছি অলওয়েজ সে অ্যাভয়েড করে। সে বলুক যে আমার উকিল ছিল এই, আমার সাক্ষী ছিল এই, একটা সাক্ষীর নাম বললে সমস্যা কি? সে যদি একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে, ঢোলের ছবি নিয়ে এসে, একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য, একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে, একটা কাবিননামা কেন দেখায় না? আপনার কি মনে হয় বুবলি এতটা বোকা যে একটা কোনো ডকুমেন্ট রাখবে না? একটা যেভাবে সে ক্যামেরা ঘোরায়, রেকর্ডিং করে, সাকিবের সাথে বসলেই সেই ছবিটা আপলোড দিয়ে দেয়, আর সেখানে আপনার মনে হয় যে সাকিবের সাথে বিয়ে হবে, অতটুকু প্রমাণ সে রাখবে না? 20 সালে কি মোবাইল ছিল না? আপনার কি মনে হয় সেখানে কি সাক্ষী ছিল না? এই পর্যন্ত বলে যে ওখানে তো দুজন সাক্ষী ছিল, এই নাম, ছেলে বা মেয়ে বা এই সেই, কোনো কিছু বলতে পারে না। সাকিব ভাইকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। বাংলাদেশ প্রতিদিনের এই ক্যামেরার সামনে আমি কথাটা বলে যাচ্ছি আমার দর্শকদের জন্য, সবাইকে এটা জানা উচিত। যেদিন অপু বিশ্বাস ক্যামেরায় জয়কে নিয়ে আসছে 2016 সালে, বারবার একটু পরপর আমি দেখেছি আমার নিউজের মধ্যে রেকর্ডিংগুলো আসছে, একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের ঝগড়াঝাটি হয়, মারপিট হয়, আবার কি মিলে যায় না? সেখানে অনেক গালাগালি করে, সেটা তো আমার ঢোল পিটানোর কিছু নাই। সাকিব ভাই সে তখন বাংলাদেশের সুপারস্টার, তার ওই বউকে, বাচ্চাকে অসহায় অবস্থায় দেখাটা আসলে এটা কিন্তু আপনি হাজবেন্ড হিসেবে মেনে নিবেন না। আর সে মাত্র ঘুম থেকে উঠে ওই দৃশ্য দেখেছে, তার ক্যারিয়ারের কথা চিন্তা করেছে, তো এটা তখন ওই মুহূর্তে কি বলেছে সেটা তো বড় কথা না। সে আগের মতো অনেক কিছু বলতে পারে, তাই না? সেটাকে আপনারা কেন ধরে রাখছেন? দর্শকরা কেন এটা ধরে রাখছে? তারপরে যে সন্ধ্যাবেলায় মানে ইভিনিংয়ে শেরাটনে বা সোনারগাঁ হোটেলে প্রেস কনফারেন্স করে নাই পয়লা বৈশাখের একদিন আগে, সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে উনি কি জানায় নাই যে জয় আমার সন্তান, অপু আমার ওয়াইফ? এটা কি বলেনি? ইভেন দো অপু বিশ্বাস যখনই লাইভ শেষ করেছে, কিছুক্ষণ পরে সাকিব খান লাইভে আসছে, কি বলেছে? জয় আমার সন্তান, মাশাআল্লাহ আমার ছেলে অনেক সুন্দর হয়েছে, এবং আমার ছেলে তো আর অবৈধ না, এটা বলেছিল রেকর্ডিংয়ে। তখন সে রাগ থেকে বলেছে যে সে একজন সুপারস্টার হয়ে তার বাচ্চাটাকে এই অসুভাবে দেখতে চায় না। একটু আগে তো বললাম হাজব্যান্ড ওয়াইফের অনেক মারপিট হয়, ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, সেই অভিমান থেকে, কষ্ট থেকে বলেছে। সেটাই আপনারা বারবার এটাকে নোটিশ করতেছেন, এটা ঠিক না। যখন সাকিব ভাই লাইভে এসেছে তখন কি সে সারা 16 কোটি মানুষকে জানিয়ে দেয়নি যে জয় আমার সন্তান, আমার সন্তান তো আর অবৈধ না? অফকোর্স অপু বিশ্বাস আমার ওয়াইফ, এবং অপু বিশ্বাস আমার সন্তানের মা হিসাবে তার সম্মান অনেক উপরে, বলেছে। এটা তো সবাই জানেন, এবং সাকিব ভাই নিজেই বলে যে অপু হচ্ছে আমার লাইফের একটা লাকি পার্সন। এবং সন্ধ্যাবেলায় সে প্রেস কনফারেন্স করে সমস্ত সাংবাদিকদের মাধ্যমে বলে দিল, এবং তাদেরকে নিয়ে কথা বললো, বউ বাচ্চা নিয়ে। বুবলিকে কি একবার এরকম প্রেস কনফারেন্স করে বলেছে এটা আমার ওয়াইফ? এই পর্যন্ত 5 বছর বাচ্চার বয়স, স্কুলে ভর্তি হয়েছে, এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার বউ। সাকিবকে ব্ল্যাকমেল করে আজকের এই বীর আসছে, জয়কে দেখে হিংসা করে আজকে বীরকে নিয়ে, এবং বিয়ে ছাড়াই বাচ্চা হওয়া। ইভেন বাচ্চা যখন অ্যাবর্শন করার কথা বলেছে তখন সে অ্যাবর্শন করেনি, বলে কি টাইম শেষ, এখন করা যাবে না, আমি মারা যাব। বুবলির সাথে সাকিব ভাইয়ের বিয়ে হয় নাই। কেন বিয়ে হয়? যদি বিয়ে হতো তাহলে দেখেন ভাইয়া, 5 বছর যদি বীরের বয়স হতে যায় 20 সালে হইলে, তাহলে কি এতদিন পর্যন্ত সে ডিক্লার দিবে না সাকিব ভাই যে বুবলি আমার ওয়াইফ? আপনি দেখেন 2016 সালে যখন হচ্ছে অপু দিদি ক্যামেরার সামনে আসলো জয়কে নিয়ে, দেশের 16 কোটি মানুষ তাদেরকে দেখেছে। এবং বাচ্চা সহ সে আসছে, এবং কথা বলার মাঝখানে কিন্তু সে বলেছে যে আমি বুবলির সাথে একটু খারাপ ব্যবহার করেছি, সরি বুবলি, সে কিন্তু বলে দিয়েছে। ইভেন তার সাথে যে খারাপ ব্যবহার যখন করেছে তখনও কিন্তু বুবলি জানে যে অপু সাকিব স্বামী স্ত্রী,
এবং তাদের ঘরে একটা বাচ্চা আছে। পরের দিন যখন লাইভে আসলো তখন তো ক্লিয়ার হয়ে গেল 16 কোটি মানুষ দেখছে, সে দেখেনি। এটা কি বিশ্বাসযোগ্য? কখনো বিশ্বাসযোগ্য না। তাহলে এই যে বাচ্চা আছে এ আছে, সেখানে আমি কেন ঢুকবো? সেখানে কেন ঢুকবো? বিশ্বাসযোগ্য? সে তো প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে। এটা তো দর্শক সবাই দেখে এবং আপনারাও দেখেন, প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে যায়। এবং বুবলির সাথে শুনেন, সাকিব ভাই সিনেমা করে, এসে দেখতে সুন্দর একটা হিরো, তার সাথে কম বেশি সবার একটা ভালো সম্পর্ক, প্রেম প্রীত হইতেই পারে। অপু বিশ্বাস নিজেই বলেছে, আমার হাজবেন্ডকে আমি অনেক ফ্রিডম দিয়ে রাখি, অনেকের সাথে সম্পর্ক ছিল, সে তাই না, হইতেই পারে। তাই বলে কি কেউ কখনো মা হয়েছে, বউ হতে এসেছে? কারণ কম বেশি সবাই জানতো আমাদের মিডিয়ার ভিতরে, কম বেশি খুব ক্লোজ যারা, যে অপু দিদি হচ্ছে সাকিবের বউ। তা বুবলি যদি জেনে থাকে যে সাকিবের বউ অপু বিশ্বাস এবং সেখানে একটা বাচ্চা আছে, সেখানে কি ঢুকবে? আমার সংসারে আপনার বোন যদি আমার স্বামীকে কেড়ে নেয়, আমি এটা মানবো? এটা আপনি ভাই হিসেবে কতটা একসেপ্ট করবেন? এটা তো মানা উচিত না। তো সেখানে কি করছে, যখনই জয়কে দেখেছে বুবলি, ওই যে একটু গালি দিল তার আগে, সেই প্রতিশোধ স্বরূপ সাকিবকে ব্ল্যাকমেল করে আজকের এই বীর আসছে। জয়কে দেখে হিংসা করে আজকে বীরকে নিয়ে, এবং বিয়ে ছাড়াই বাচ্চা হওয়া। ইভেন বাচ্চা যখন অ্যাবর্শন করার কথা বলেছে, তখন সে অ্যাবর্শন করেনি, বলে কি টাইম শেষ, এখন করা যাবে না, আমি মারা যাব। ইভেন তো যখন বীর ছবি করেছে তখন তো বুবলি প্রেগনেন্ট, এটাও আমি জানি। অনেক ড্রেসম্যান তার ড্রেস পরিয়েছে, তারা কি আমার ক্লোজ হবে না? আমার 5টা ড্রেস আমি তাদের কাছ থেকে তৈরি করি না? তো তারা যখন ড্রেসটা পরিয়েছে, আমাদের একটা হিরোইনের বডি ফিগার দেখলেই তো বোঝা যায়, তো তারা তখন জানে না? তো এই কথা কেন জানবো না? এটা তো কাউকে আমার ঢোল পিটায় বলার দরকার নেই। সাকিব অপুর বিয়ে হয়েছে সেই 14 সালে জানি, আবার বুবলিরও বাচ্চা হয়েছে সেটাও জানি। ইভেন সাকিব বিয়েও করেনি, সেটাও কিন্তু ইকবাল ভাই জোরালো ভাবে বলেছে। এখন আপনারা বলছেন যে আপনি এত জানেন কি করে? 16 কোটি মানুষই জানে, এখন না জানার ভান করলে তো হবে না। হ্যাঁ, এত কিছু কেন জানি এটা বলি। আমি ইকবাল ভাই আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে প্রডিউসার ভাই, আমাকে চরম আকারে স্নেহ করে, আমার বড় ভাই। তো যেদিন বুবলি মা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ তখনও জানে কিনা জানি না, আমি একটা শপিংয়ে ছিলাম ধানমন্ডিতে, তখনই ইকবাল ভাই আমাকে ফোন দিল যে সাকিব তো বাচ্চা হয়েছে। যাই, কি বলো? বলে হ্যাঁ, আমি শুনছি মেয়ে বাচ্চা। আমি বলছি মেয়ে? বলে না না, ছেলে ছেলে। আমি সেই সময় 2020 সালে করোনার ওই মুহূর্তে আমি সাথে সাথে মামুন মামাকে জানিয়েছি। মামা হয়তো বিশ্বাস করছে একবার, 10 বার বিশ্বাস করেনি। তাহলে অপু দিদি জানতো বিষয়টা, হয়তো কষ্ট পাবে এই জন্য মামা বলেনি। এখন বুঝতে পারছেন যে আমি কতটা ডিপলি জানি ঘটনাগুলা।